দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তরে চাপা উত্তেজনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, এক অপ্রত্যাশিত ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ এক সংসদ সদস্য বললেন, ইসলামাবাদ আমাদের সীমান্ত। ভারতের নীতি নির্ধারকেরা বুঝলেন এটি শুধুমাত্র কূটনৈতিক ভাষ্য নয়, বরং তুরস্কের একটি সুস্পষ্ট কৌশলগত অবস্থান। এই বক্তব্য এসেছিল তুর্কি সংসদ সদস্য আলী শাহিনের কাছ থেকে। তিনি বলেন, ইসলামাবাদ যদি নিরাপদ না থাকে, তুরস্কও নিরাপদ নয়। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে আলী শাহিনের ভাষ্য মূলত এরদোয়ানের সরকারের অবস্থানকেই তুলে ধরেছে, বিশেষত যখন তা এমন একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্যের কণ্ঠে শোনা যায়। এই বক্তব্য কেবল রাজনৈতিক নয়, এটি এক গঠনমূলক কৌশলগত বার্তা। তুরস্ক স্পষ্ট করেছে যে পাকিস্তান এখন তাদের রেড লাইন। কাশ্মীর ইস্যুতে ভারত যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তা শুধু পাকিস্তান নয়, তুরস্ককেও প্রভাবিত করবে। ভারতের কাছে এটি একটি নতুন চ্যালেঞ্জ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক বহুদিন ধরেই উত্তপ্ত, কিন্তু এর মধ্যে তুরস্কের এমন অবস্থান এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষত পেহেলগামে সাম্প্রতিক হামলার পর দিল্লি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। কাশ্মীরের এই ঘটনার মধ্যেই তুরস্কের এমন অবস্থান নেওয়া ভারতে কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে, কারণ এটি সরাসরি কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উপস্থাপন করে। দিল্লি বরাবরই কাশ্মীরকে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে এসেছে। তুরস্কের এমন ভূমিকায় স্পষ্ট হয়ে উঠছে তাদের বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা। এটি কেবল পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া নয়, বরং দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত বলয় গড়ে তোলার প্রচেষ্টা। এরদোয়ানের প্রশাসন স্পষ্টভাবে মুসলিম ভ্রাতৃত্বের বাইরে গিয়ে রাজনৈতিক ও ঐতিহাসিক দাবির দিকেও নজর দিচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনায় আসে তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান ত্রিপক্ষীয় সম্পর্ক। তিন দেশই সামরিক সহযোগিতা ও যৌথ মহড়ায় অংশ নিয়েছে পূর্বেই। শাহিনের বক্তব্য সেই প্রেক্ষাপটেই প্রাসঙ্গিক হয়ে ওঠে, যেখানে বলা হয় ভারতের একতরফা পদক্ষেপ অনেকগুলো দেশের প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতকে উদ্দেশ্য করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ রেজুলেশনের আলোকে। এই বক্তব্যই বলে দেয় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ভারতকে বিশ্বাস করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের এই অবস্থানকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে, তবে অনেক বিশ্লেষক মনে করেন দিল্লি এইবার কঠিন এক কূটনৈতিক চাপে পড়েছে। তুরস্কের সঙ্গে সরাসরি বিবাদে জড়ালে তা শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা মুসলিম বিশ্বের সাথেও ভারতের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এরদোয়ান অতীতে কাশ্মীর নিয়ে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। এখন তার প্রশাসনের এই নতুন সক্রিয়তা কেবল কূটনীতির অংশ নয়, এটি তুর্কি ইতিহাসের ধারাবাহিকতারও প্রকাশ। মুঘল শাসকদের উত্তরাধিকার হিসেবে দক্ষিণ এশিয়ায় তুরস্ক নিজেদের ভূমিকা দেখতে চায়। এই মনোভাবের পেছনে রয়েছে ইতিহাস। মুঘল সাম্রাজ্যের মূল শেকড় ছিল মধ্য এশিয়া ও তুর্কি সাম্রাজ্যে। প্রেসিডেন্ট এরদোয়ান সেই ঐতিহাসিক সংযোগকে আজকের ভূ রাজনীতিতে রূপ দিতে চাচ্ছেন। এটি শুধু ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া নয়, বরং দক্ষিণ এশিয়ায় এক বিকল্প শক্তি প্রতিষ্ঠার কৌশল। এরদোয়ানের ভাষ্য ও তার ঘনিষ্ঠদের বক্তব্যে প্রমাণ মেলে দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস, অধিকার ও মানসিক চেতনার সঙ্গে তুরস্ক নিজেদের সম্পৃক্ত করতে চায়, আর এই চেতনার রাজনৈতিক ও সামরিক রূপ নিতে শুরু করেছে এখন। বিশ্লেষকদের মতে ভারতের কাশ্মীরি নীতি যত বেশি আক্রমণাত্মক হবে, তত বেশি এই জোট সক্রিয় হবে। শুধু তুরস্ক নয়, পেছনে সৌদি বিরোধী নতুন জোটও আছে। মালয়েশিয়া, ইরান ও কাতারও এই জোটের দিকে ধীরে ধীরে ঝুঁকছে। এই মুহূর্তে কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নয়, এটি হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক কৌশলগত সংঘাত। যেহেতু একাধিক রাষ্ট্র এখন এই বিষয়ে সরব হচ্ছে, তাই ভারতীয় কূটনীতি এখন প্রতিরক্ষামূলক অবস্থানে। সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, এরদোয়ান শীঘ্রই ইসলামাবাদে সফরে যাচ্ছেন এবং সেখান থেকে এক যৌথ বার্তা দিতে পারেন। এই সফর হলে তা 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ঘটনা হতে যাচ্ছে। দিল্লির নীতি নির্ধারকরা এখন কঠিন এক বাস্তবতায় পড়েছেন। সামরিক পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া তৈরি করবে, আর চুপ থাকলেও চাপ আরও বাড়বে। মাঝখানে ভারত পড়ে গেছে এক জটিল কূটনৈতিক ফাঁদে।